হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার সজনে শাক ভাজি। এই শাকের অনেক গুণ, সেটা তো সবাই জানে। আর শাকটা যদি পারফেক্টভাবে মজাদার করে রান্না করা যায়, ভাজি করা যায়, তাহলে তো সোনায় সোহাগা, সবাই চেটেপুটে খেয়ে নেবে। তা চলুন দেখে নিই এই শাকটা কীভাবে আমি ভাজি করব। প্রথমে আমি কিছু সজনের শাক নিয়ে নিয়েছি। এই শাকটা ওটা খুবই সহজ। এভাবে ডাল থেকে পাতাগুলো এমনি টান দিলে খুলে আসে। এভাবে আমরা শাকটাকে বেছে নেব, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি একটা কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। এভাবে পাতলা পাতলা করে কেটে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব, কারণ রসুনটা আগে একটু ভেজে নিলে এর গন্ধটা শাকে ভীষণই ভালো লাগে। এই জন্য আগে রসুনটা ভেজে নিলাম। এরপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 3-4টা কাঁচামরিচ এভাবে ভালো করে কেটে দেব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার কাঁচা মরিচটাকেও একটু ভেজে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, শাকের পরিমাণ অনুযায়ী লবণটা দিবেন। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে শাকটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়, আর খেতেও হয় ভীষণ মজাদার। একবার অবশ্যই তৈরি করে দেখবেন। তো শাকটাকে এখন নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন ঢাকনা খুলে দিলাম। এখানে কিন্তু শাক থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে। এখন আমি আবার একটু শাকটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দেবো। আসলে শাকটা একটু দলা পাকিয়ে যেতে চায়, এই জন্য একটু এভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এটাকে নেড়ে চেড়ে সকল মশলাগুলো এর সাথে মিশিয়ে দিতে হবে। লবণটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে। এবার নেড়ে চেড়ে আমি শাকটাকে আরও 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে ঠিক এই পর্যায়ে আমরা যখন হবে তখন শাকটাকে নামিয়ে নেব। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই শাক ভাজিটা খেতেও কিন্তু ভীষণ মজাদার, আর ঔষধি গুণ বলে শেষ করা যাবে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনি দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।